কোনরকম দলং গেছে ডাইবে তাও টুনির মাগুরা ডরায় না। কোনরকম দলঙে আয় পড়ছে ঘুরবার নিগে। তার মানে কি কমু, ঈদ হইতেছে ইন্ডিয়ায়, টুনির মাগুর জন্য রাস্তাটাই দেখা জানা। दोस्तों আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আর আপনাকে ঈদের দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে কয়ে যাবেন। আর আমার দিনটা কেমন কাটলো আপনাকে মাঝে আমি শেয়ার করতেছি। সকাল সকালে ফজরের নামাজ পড়া গেছিলাম, ফজর নামাজ পড়ে বাড়ি পেলে গেতাছি গে। আর আমাকে এনে ঈদের নামাজ পড়াইবো 9:20, তো তার জন্য অল্প জলদি গেতাছি, কারণ বেতে যেন অল্প কামসামও আছে। এই কামসাম করে নিয়ে গাও গোসল দিয়ে নিয়ে আবার আহুন লাগবো। তো আপনাকে সবাই আবারও আমার তরফ থেকে ঈদ মুবারক। আপনারা ঈদের দিনটা ভালো করে ফুর্তি করুন, ঈদের বাদের দিনকে ফুর্তি করুন, মানে লাইফটা ফুর্তি করে যান। মৎস্য দোকানে বেচতে না ডাইরেক্ট আয় বললাম গরু জাপিবেন নিকে। তার মানে আমাকে একটা গরু আর একটা বেরি আছে, তো বেরিটা ছোট ভাই জাপাইতেছে আর আমি গরুটা জাপাইতেছি। আর গরু অবশ্যই আমি জাপাই না, আঙ্গা আব্বা জাপাই, কিন্তু আঙ্গা আব্বা এবার জাফিয়ে নাই, মানে আঙ্গা আব্বার পায়ে দুঃখ পাইছে, তার জন্য ভাবলাম আমি জাফিয়ে দেই। তাই আর দেরি না করে পাগারে নিয়ে বললাম গরু জাপিবেন নিকে, কারণ গরু জাফিয়ে দেই তারপরে আমি জানে গা গোসল দিয়ে মাঠ পড়বার জামুগা। আর ঈদের দিনকে গরু বাছুর জাপাইলে বহুতই ভালো লাগে, মানে একটা ঈদ ফিল হয়। আশা কথা এটা মানে ছোটকালে কোনো আব্বা গরু জাপাই, এটা দেখে আইছি, আজকে আমি জাপাইতেছি, বহুতই ভালো লাগতেছে। তারপরে মাঠে যাবেন নিকে 4 ভাই বেড়াইছি। আর আমরা স্বাস্থ্য মাস্ত ভাই দিয়ে কিন্তু আমরা 7 ভাই 2 বোন, তো আরো 3টা ফাঁকে আছে। আমরা 4 জন এখন খেতেছি মাঠে। তো ওগো বলে ভিডিও নেন নাকি, তাই ওগো ভিডিও নিয়ে নিলাম। আর মাঠ পরে যেটা শান্তি লাগে অমনি শান্তি কোনো হানে লাগে না। মানে ঈদের দিনকে আপনি যত হানে ঘোরাঘুরি করুন গে, আপনি মাঠ পরে যাতে শান্তি পাইবেন অমনি শান্তি কোনো হানে পাইবেন না। 3 বন্ধু তো মিলে হন গেতেছি মাঠ পড়বার নিগে, কারণ যাই না ফার্স্টে মাঠ পরে আহি, তারপরে দেখা যায় কোনে যায় বা না যায়। তারপরে ঈদের নামাজ পড়ে বাইরে এলাম, বাইরে নিয়ে পরে ব্যক্তিতে মিলন বাড়ি ফেলে গেতাছি গে। আর আমাকে ইসলামের এটাই হলো সৌন্দর্য, তার মানে বহুতটি মানুষ আমরা এক লগে গেতাছি, তাও দাহাসা হইতাছে না, সবাই সবার মতো লাইন ধরে গেতাছে। আজকে ফজরের টাইমে যেটা একটা বৃষ্টি হইলো, ভাবলাম যে আজকে ঈদের নামাজের টাইমেও বৃষ্টি হবো, তা আল্লাহ ঈদের নামাজের টাইমে বৃষ্টি দেয় নাই, তো বহুতই ভালো লাগতেছে। তার মানে বৃষ্টি হইলে বোধহয় রাস্তার অবস্থা থাকতো না, আর ব্যক্তিতে এক লগে আইটাও যাইতাম না, বহুত অনেক হারে থাকুন লাগতো। আর ঈদের দিনকে সকাল টাইমে বৃষ্টি এটা কম বেশি হয় প্রত্যেক ঈদেই। মাঠ ছাট পরে মানে কোনো আনে গেছিলাম না, এখন 2টা মেন বাজে, তো এখন আসলাম একটু বেড়ার কাউ ক্যারাম খেলিবেন নিগে। পরে ক্যারাম খেলিবেন নিগে আইছিলাম, এনে দিই দুনিয়ার বড় বড় মাসে ক্যারাম খেলাইতেছে। সারাদিন কোরআনে যায় নাই, তাই ভাবলাম করারকম কোনে ঘুরাহি, কারণ আমাকে ঈদের কোনো ভাব নাই, মানে মানুষ টানুষ নাইকে, তাই ভাবলাম করারকম কোনে ঘুরাহি, কারণ উনি ঈদ হয়, মানে উনি দুনিয়ার মানুষ। করারকম দলং ডাইবে গেছে গা, তারপরে উনি মানুষের অভাব নাই। তারপরে আহার পরে দেখি এনে খালি টুনির মাও, ঠিক আছে সেরিপুল হানে কি পাই আমি এটাই বুঝি না। ইয়ার মজার মজার কতখানে জায়গা আছে, তা খালি মানুষ করারকম এখন রাখবো। এই করারকম কিন্তু জিন্না মানুষ আইছে অন্য, কিন্তু ইয়ার আগেও 2-3 বার করে দেখছে করারকম, তারপরে আহে আমি এটাই জানি না যে করারকম আয় না মানুষে কি পায়। তো আপনারা যদি কেউ জানুন করারকম একটা মানুষ হয় তাহলে একটা কমেন্ট করে যাবেন, যাতে আমি একটু জানি। তো আর আমি কথা কম না, আপনারা করারকম খালি টুনির মাও দেখুন আমি দিয়ে দিতেছি আপনাকে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ। আজকের নিকে টাটা বাই বাই। যদি আপনার কাছে ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর যদি পারেন তাহলে একটা ফলো করে দিবেন।